দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না। এইটা আসলে নতুন কোনো বিষয় না। আমাদের বিদ্যমান যে আইন আছে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের, এই আইনের 6 ধারায় বলা ছিল যে যদি কোনো পুরুষ দ্বিতীয় বিবাহ করতে চান, তার প্রথম বিবাহ বলবৎকালীন থাকা অবস্থায়, তাহলে উনি কী করবেন, ওনার জন্য একটা নির্ধারিত আইনের কথা বলা ছিল যে উনি একটি সালিসি পরিষদ আছে, আরবিট্রেশন কাউন্সিল, সেই সালিসি পরিষদে উনি লিখিত আবেদন করবেন এবং তাহার বিয়ে করার যে যৌক্তিক কারণগুলো আছে সেই কারণগুলো উল্লেখ করে উনি লিখিত আবেদন করবেন। তো সেই সালিসি বোর্ডে আবেদনকারী একজন প্রতিনিধি থাকবে, তার যে স্ত্রী আছে তার একজন প্রতিনিধি থাকবে এবং চেয়ারম্যান। এই তিনজন মিলে একটি আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ গঠন করবেন এবং সেই সালিসি পরিষদের লিখিত অনুমতির ভিত্তিতে উনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। এটা আমাদের আগেও আইনে ছিল, নতুন করে আসলে তেমন কোনো পরিবর্তন হয়নি। বাট যেটা হয়েছিল এখানে, আমাদের একজন সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী এই যে সালিসি বোর্ডের অনুমতি নিয়ে যে বিবাহ করার যে বিধানটা আছে সেটাকে চ্যালেঞ্জ করে উনি রিট করেছিলেন এবং সেই রিটটি শুনানির পরে মাননীয় বিজ্ঞ আদালত যেটা করেছিলেন সেই রিটটা খারিজ করেছেন। তার মানে দেখা গেল উনি যেই ধারাটাকে চ্যালেঞ্জ করেছিলেন, যে সালিসি বোর্ডের যে অনুমতি নিতে হবে সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন, সেটা খারিজ হওয়ার ফলে আমাদের আইনে যে বিদ্যমান বিধান ছিল সেটাই বহাল থাকলো। তার মানে হলো সালিসি বোর্ডের অনুমতি নিয়ে উনি বিয়ে করতে পারবেন, সেখানে স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।